তাহলে ভাই এবার আপনি আমারে বলেন তো যে কি কি থাকবে পরীক্ষায়, যেন থাকবে হচ্ছে ফিজিক্স, থাকবে হচ্ছে কেমিস্ট্রি, থাকবে হচ্ছে কি বললাম, ফিজিক্স, থাকবে হচ্ছে কেমিস্ট্রি, থাকবে হচ্ছে ম্যাথ, থাকবে হচ্ছে বায়োলজি। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, এইটা তোমার কাছে হচ্ছে কম্পালসরি, হ্যাঁ, ফিজিক্স হচ্ছে তোমার কাছে কম্পালসরি, তারপর হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে তোমার কাছে কম্পালসরি, দিতেই হবে আর কি এটা। ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটা তোমার এইচএসসিতে কম্পালসরি ছিল ওটা তোমাকে দেওয়াই লাগবে। তো সেটা কোনটা ধরলাম, হায়ার ম্যাথটা আমার কাছে কম্পালসরি ছিল, আমি হায়ার ম্যাথটা দিব। এইটা আমার কাছে অপশনাল যেহেতু ছিল, তাহলে আমি এই অপশনাল যেটা হবে এটা হতে পারে, এটা হতে পারে অপশনালের ব্যতি রেখে আমি বাংলাও দেখাইতে পারি, আমি হচ্ছে যে ইংরেজিও দেখাইতে পারি, বাংলাও দেখাইতে পারি, হয়তো ইংরেজি তিনটা যেখানে দেখাইতে পারবো, অপশনালের এগেন্সে দেখাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি ঘটনার মধ্যে আসো, এই হচ্ছে তোমার কাছে ব্যাপারটা, তাই না? এখন এমসিকিউ কত, 4-15-60, যদি তোমার কাছে এমসিকিউ তুমি পাস করো, দেন তোমার কাছে হচ্ছে তোমার রিটেনের খাতাটা দেখবে। ওকে, এমসিকিউতে পাস করে রিটেনের খাতাটা দেখবে। এবার তুমি আসো, তাহলে আমাদের তো পরীক্ষার্থী পরীক্ষা যখন দিবে, ঢাবির হচ্ছে একটা প্রবলেম আছে, হ্যাঁ। যেমন ধরো বুয়েটে যারা পরীক্ষা দেয়, মানে বুয়েটের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তারা কারা, যারা হচ্ছে মেডিকেল হয়তো পরীক্ষা, তারা অনেকে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো বুয়েটের পরীক্ষা দেয়নি, বা ধরো বুয়েটের পরীক্ষা তারা হয়তো মেডিকেল পরীক্ষা হয়তো দেয়নি, সিরিয়াসলি দেয়নি আর কি এটা। বাট বিশ্বাস করো, তোমার যদি চিন্তা করে বলো, মেডিকেল এডমিশন প্রোগ্রাম যে করছে, আবার ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম যে ছেলেটা করছে, আবার ভার্সিটি এডমিশন প্রোগ্রাম যে ছেলেটা করছে, সবারই কমনভাবে টার্গেটটা হচ্ছে ইকুয়ালি এই ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের সবারই টার্গেট। তার মানে এখানে একটা এক্সট্রিমলি একটা প্রতিযোগিতা একটা হবে, সবারই টার্গেট একটা, হ্যাঁ। যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হয়েছে ওরও টার্গেটটা এখানে আছে, যে মেয়েটা মেডিকেলে ফার্স্ট হয়েছে ও মেডিকেলে গিয়ে ঢাবিতে গিয়ে পরীক্ষাটা দিবে আর কি। তার মানে কি এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। তাহলে এবার তুমি আসো, কম্পিটিশন যদি বেশি হয় তখন তাহলে এবার ঘটনাটা কি হইতে পারে, ধরো আমরা এই 4টা দিয়ে পরীক্ষা দিচ্ছি। এবার তুমি ঠান্ডা মাথায় আসো, আসলে দেখলাম যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ম্যাথ, এই ইঞ্জিনিয়ারিং ওয়ালা যারা থাকে ওরা খুব ভালোভাবে ম্যাথমেটিক্যাল টাইমের মধ্যে খুব ভালো হয়, বুঝছো? ম্যাথমেটিক্যাল সলভের ক্ষেত্রে ওরা খুব ভালোভাবে পারফর্ম করে। ধরলাম ওরা কি করতে পারে, 25-এর মধ্যে ইঞ্জিনিয়ারিং মধ্যে একটা এভারেজ ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম নট স্টুডেন্ট, এভারেজ বলছি, টপ 100-এর না, মানে 1 থেকে 100 যারা চান্স পাবে তাদের কথা বলতেছে না, এরপরে কারো কথা বলতেছে, 300-400 পজিশনের চান্স পাবে তাদের কথা বলতেছে। ধরলাম সে হচ্ছে এইটাতে ঢাবিতে ভর্তি, এটা এই ইউনিটের কথা বলছি আমরা, ইউনিটের কথা বলছি। ফিজিক্সের পরীক্ষা দিলে ধরলাম সে কত পাইছে, ধরলাম 18 পাইছে হচ্ছে ফিজিক্সে, ঠিক আছে। এবার ধরলাম সে ম্যাথের মধ্যে, ধরলাম সে আবারও ধরো ম্যাথের মধ্যে সে 18 পাইছে, কিন্তু ও যদি বায়োলজিতে যায় ও বায়োলজিতে ভালো করবে না সাধারণত, কারণ ও বায়োলজিতে তেমন ফোকাস দেয়নি। তো ধরলাম সে কত পাইছে বায়োলজিতে, ধরলাম সে বায়োলজিতে পাইছে কত, বায়োলজিতে হয়তো 12-13 পাইছে আর কি, ধরে নিচ্ছি, বায়োলজিতে সে কম পাবে, সাধারণত কম পাওয়ার কথা, আমি এটা রাফলি কিন্তু কথাগুলো বলতেছি, মিলে গেলে পরে সেটা আলাদা কথা। আবার যদি একটা মেডিকেল এডমিশন প্রোগ্রামের যদি ছেলে বা মেয়ে একটা হয়, ও দেখা গেল যে ফিজিক্সে যখন আসবে ও কিন্তু এত পাবে না, ধরলাম সে কত পাইতে পারে, 15 পাইতে পারে বা 14 পাইতে পারে। কেন? কারণ ও ফিজিক্সের ম্যাথ ও ভালোভাবে করবে না, বইয়ের ইনফরমেশনগুলো মুখস্থ রাখবে, যেগুলো ইনফরমেশন ও এদিকে দিকে ফোকাস দিবে আর কি। দ্যাটস ওয়াই ও কি করে, তো ওই জায়গাটায় বেশি নম্বর তোলাটা খুব কঠিন হয়ে যায় তার জন্য। ম্যাথের ক্ষেত্রে গেলে সেই ম্যাথের ক্ষেত্রে অতটা ভালো করবে না, 10 থেকে 12-এর মধ্যে পাইতে পারে, কারণ হচ্ছে কি সে তো পুরো মেডিকেল এডমিশন প্রোগ্রাম জুড়ে ম্যাথই পড়েনি, ও শুধুমাত্র হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি তারপর হচ্ছে জিকে এগুলো করছে, বায়োলজি করছে। কিন্তু ও বায়োলজিতে গিয়ে খুব ভালো করবে, জানো, বায়োলজিতে সে 18 থেকে 20ও পাইতে পারে, বায়োলজি থেকে 18 থেকে সে 20ও পাইতে পারে, হ্যাঁ, এই মেডিকেল যে ভারত প্রসিজার নিচ্ছে এটা। এখন তুমি যখন ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা যখন নিবা, তুমি যদি নাও, তুমি কি করতেছো, ইন বিটুইন প্রিপারেশন নিচ্ছ না, তুমি না এক্সট্রিমলি ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রির ম্যাথ এগুলোতে প্রিপারেশন নিচ্ছ না, এক্সট্রিমলি তুমি হচ্ছে বইয়ের তথ্যগুলো মুখস্থ করতেছো না, ইন বিটুইন প্রিপারেশন নিচ্ছ হচ্ছে কোথায়, ঢাবিতে। ঢাবি প্রিপারেশনটা কোথায় তাহলে, ইন বিটুইন প্রিপারেশনটা আর কি। ওকে, ইন বিটুইন প্রিপারেশনে তুমি যখন যাবা তখন তুমি দেখবা মেবি তোমার জন্য ও যেমন পাচ্ছে এখানে, ধরো তোমার 15 পাওয়া সহজ ফিজিক্সে, তোমার জন্য ম্যাথের জন্য ধরলাম যে 15 পাওয়া সহজ, ইন বিটুইন নিচ্ছি আমরা। এই বায়োলজির ক্ষেত্রেও তোমার ধরো যে 15 পাওয়া সহজ, কারণ তুমি তো সব পড়ে গেছো এটা, তাই না? এটা এখন তুমি চিন্তা করে দেখো তোমার নম্বরটা কত আসতেছে, টোটাল করলে প্রত্যেকজনের জন্য কত আসতেছে। তোমার জন্য আসলো ধরো 3-15 45, এখানে কত আসতেছে 48, এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 47, তাই না? এখানে 47। এখন তুমি দেখো নাম্বারটা খুবই ক্লোজ, কত পাইলে চান্স হতে পারে, এই যে 60 থেকে 70 রেঞ্জের মধ্যে থাকলে ঢাবিতে তোমার সিটটা মোটামুটি তুমি পাবা আর কি, মোটামুটি এরকমটা হয়। এখন এই জায়গাটায় সবারই দেখো খুব একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টরটা নাই। মেইনলি এডমিশন টেস্টে ডিফারেন্সটা করে দেয় কে, কেমিস্ট্রি হচ্ছে ডিফারেন্সটা করে দেয়, কারণ কেমিস্ট্রি এও পরে ও পরে এও পরে, কেমিস্ট্রি প্রশ্নগুলো খুব জটিল টাইপের হবে না, তাহলে কি করা লাগবে, কেমিস্ট্রিতে ও যদি পড়ে ও দেখা যায় যে 16 বা 17 পাইতে পারে, ঠিক আছে, যারা মেডিকেলে পড়তেছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে ওরাও ধরো যে কত পাইতে পারে, ওরাও ধরো যে এখান থেকে ভালো করে পড়ে, তো ধরলাম এখান থেকে 20-এর মতো পাইতে পারে এখান থেকে। আবার ধরো যে ভার্সিটি তুমি যদি পড়ো তাহলে তোমারও কি লাগবে, এখানে ধরো যে তোমার এখানে ধরো 18 বা 20 তোমার জন্য তোলাটা পসিবল, ধরো যে ধরলাম তুমি কি করতে পারো, চাইলে ডেডিকেটেডলি পড়বা তো তুমি চাইলে 20 তুলতে পারবা, তুমি যত তুলবা তোমার তত ভালো। তো ধরলাম তাহলে কত হইতে পারে এখানে 17-17, তাহলে ধরুন 64, তোমারটাকে আমরা ধরলাম এর জন্য কত হতে পারে 64, এটা তাহলে কত হতে পারে
এরটা হইতে পারে ধরো 68, এটা তাহলে কত হইতে পারে, এটা হইতে পারে ধরো যে 65, এরকম হইতে পারে ঘটনাটা। বুঝছো ঘটনাটা কি? তাহলে 3টা ধরনের স্টুডেন্টও এখানে চান্স পেতে পারে এরকম। কিন্তু তোমরা এবার তুমি চিন্তা করে দেখো, একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এটাতে। তো এইটা তো তোমরা সবাই যারা পড়বে তারা সবাই ফিক্স থাকবে এখানে, কিন্তু ঝামেলাটা কোথায়? বায়োলজির মধ্যে তুমি চাইলেও মানে মুখস্থ যেহেতু তোমার ফুল ক্যাপাসিটিটা নাই, তুমি ওকে এক্সিড করতে পারবে না যেখানে একটা মেডিকেলে পড়ে আসছে। ওকে, আবার ধরো তুমি এর নিচে যাইতে পারবে না, সাধারণত ওই বায়োলজিটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা পড়ে না আর কি এটা। আবার ম্যাথের মধ্যে এটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যে নিচ্ছে ও সর্বোচ্চটা পেতে পারে এটাতে। আবার দেখা যাচ্ছে যে কি ফিজিক্সের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে যে পড়ছে ও একটু ভালো করতে পারে এটাতে। কেমিস্ট্রিতে তুমি চাইলে অনেক বেশি পাওয়ার তোমার একটা স্কোপ আছে। তাহলে চান্স কার কোথায় কত ভালো পজিশনে হবে, কত ভালো কোন জায়গাটায় হবে, এইটা ডিসাইড করে দেয় মূলত কোনটা, ডিসাইড করে দেয় হচ্ছে মূলত কেমিস্ট্রিটা ডিসাইড করে দেয়। আমি ওটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, কিন্তু টপ পজিশন যেটা একদম টপ 1 থেকে 100 এই পজিশনটা ডিসাইড করে কে? এইটা ডিসাইড করে হচ্ছে এইগুলো, এই যে ম্যাথ আছে, এই যে ফিজিক্স আছে, এগুলো ডিসাইড করে দেয়। বুঝছো কথা?